এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল, আর আমার দেশের পতাকা পোড়াবে কিংবা কারা কুচক্র মহলকারী করবে তার প্রতিবাদ আমি জানাতে পারবো না। আমি কেমন হিন্দু? স্বৈরাচার সরকার পতনের পর তার দাবার গুটি হিসেবে কাজ করেছিল বাংলাদেশে অবস্থিত ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস। তার গ্রেপ্তার এবং জামিনকে কেন্দ্র করে আমরা হারিয়েছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান অ্যাডভোকেট আলিফকে। এই আলিফ হত্যার পর বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই হত্যার দায় নিতে অস্বীকার করেছেন। সেই সাথে তারা আলিফ হত্যার জন্য যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছেন। বাংলাদেশের অন্যতম হিন্দু ধর্মগুরু শ্রী গোপীনাথ হিন্দু ধর্মের এক ধর্মীয় আলোচনা সভায় অ্যাডভোকেট আলিফ হত্যাকে কেন্দ্র করে একটি আবেগঘন বক্তব্য দিয়েছেন। তার এই আবেগঘন বক্তব্যে হিন্দু মুসলমান সবাই কেঁদেছিল। অ্যাডভোকেট আলিফ হত্যার সাথে যারা জড়িত তিনি তাদের সকলের শাস্তি দাবি করেছেন এবং সকল সনাতনীকে দেশপ্রেমিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। চলুন দেখি শ্রী গোপীনাথ তার বক্তব্যে আর কি বলেছেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য, দুই বন্ধু রাষ্ট্রে ঝগড়া বাঁধাবার জন্য আজকে একজন লয়ার আমাদের মাঝ থেকে চলে গেল। কত অল্প বয়স জানেন? আপনাদেরকে কি বুঝাবো? অল্প বয়স একটা বাচ্চা আলিফ, একটু বাচ্চা, ছোট বাচ্চা। জানেন এই কুচক্র মহলকারীর কারণে আজকে ওই ছেলেটাকে যে হত্যা করেছে, যারাই করেছে, আজকে ওই বাচ্চাটা নিঃস্ব হয়ে গেল। বাবা বলে ডাকবে এই জায়গাটা তার রইল না। কেন? আমার বাংলার এই সন্তানগুলো হিন্দু আর মুসলমান নয়, এরা তো আমার জাত, আমার বাঙালি জাতি। আজকে আমি সবার কাছে করজোরে বিনয় করে বলছি, আমার এই মেসেজগুলো, আমার ইউটিউবগুলো যেখানে যেখানে পৌঁছিয়ে যাবে, সবার কাছে আপনারা সহিংসতা বন্ধ করুন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই বাংলার মাটিতে জন্মেছি, বাংলার মাটিতে গর্ব করে বাঁচতে চাই। আমরা কেউ কারো প্রতি যেন হিংসা বিদ্বেষ না ছড়িয়ে যেন ভালোবাসার প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। অনুরোধ করছি আপনারাও যারা ফেসবুক যারা চালাচ্ছেন, কোনো উস্কানিমূলক কথা কোনো ফেসবুকে লেখা যাবে না। এটা যুবক সমাজের কাছে আমার অনুরোধ। হিন্দু ধর্মের অন্যতম ধর্মগুরু শ্রী গোপীনাথের এই বক্তব্য শোনার পর আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মূল্যবান সুচিন্তিত মতামত আমাদের কাছে জানাবেন। আপনাদের মতামত আমাদের আগামীর চলার পথের প্রেরণা হয়ে থাকবে বলে আমরা মনে করি।